নমস্কার। আজকে আমরা দেখব কিভাবে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করব। ঠিকানা পরিবর্তন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে বা কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করবেন। আর যদি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য কোনো ডকুমেন্ট না থাকে তবুও আপনারা কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য এখানে আপনি লিখবেন myAadhar.uidai.gov.in, লিখে ইন্টার মারবেন। এরকম একটা পেজ ওপেন হবে। লগইন এই অপশনটায় ক্লিক করবেন। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এখানে ক্যাপচাটা বসাবেন। লগইন উইথ ওটিপি এই ঘরটায় ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা এখানে আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। লগইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটা লগইন হয়ে যাবে। এখানে আপনি অ্যাড্রেস আপডেট ক্লিক করবেন। আপডেট আধার অনলাইন এই ঘরটায় ক্লিক করবেন। প্রসেস টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস এই ঘরটায় ক্লিক করবেন। প্রসেস টু আপডেট আধার আবার এই ঘরটায় ক্লিক করবেন। কারেন্ট অ্যাড্রেস আপনার আধার কার্ডে বর্তমানে যেই ঠিকানাটা আছে ওটাই এইখানে দেখাবে। এবার একটু নিচের দিকে আসবেন। কেয়ার অফ এখানে আপনি আপনার বাবার নাম, যদি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তাদের বিয়ে হয়ে গেলে স্বামীর নামটা এখানে দেবেন। এখানে আপনি ইংলিশে টাইপ করবেন, এখানে বাংলায় হয়ে যাবে। আর বাংলা যদি ভুল হয় এইখানে একটি কিবোর্ড পাবেন, ক্লিক করলে দেবেন কিবোর্ড খুলে যাবে। আর একটু নিচের দিকে আসবেন। এখানে আপনি হাউস বিল্ডিং নাম্বারটা দেবেন, এখানে দেখবেন বাংলায় হয়ে যাবে। এখানে আপনার স্ট্রিট রোড ল্যান্ড নাম্বারটা দেবেন। এখানে আপনি এরিয়া লোকালিটিটা দেবেন। এখানে আপনার ল্যান্ডমার্কটা দেবেন। এখানে আপনি পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার সাথে সাথে আপনার স্টেট আর ডিস্ট্রিক্টটা খুলে যাবে। ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। ম্যানুয়াল আপডেটটাই রাখবেন। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট খুলে যাবে। এখান থেকে আপনার যেটা হবে সিলেক্ট করে নেবেন। আপনি রেশন কার্ড সিলেক্ট করতে পারবেন, এসসি ওবিসি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি কিষাণ ফটো পাসবুক সিলেক্ট করতে পারবেন, ইন্ডিয়ান পাসপোর্ট সিলেক্ট করতে পারবেন, ওয়াটার বিল সিলেক্ট করতে পারবেন, ভোটার আইডি কার্ড সিলেক্ট করতে পারবেন। যাদের কোনো সাপোর্টিং ডকুমেন্ট নেই উনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করে থাকে তবে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এটা সিলেক্ট করবেন। আর উনি যদি পঞ্চায়েতে বাস করেন তবে পঞ্চায়েত প্রধান এটা সিলেক্ট করবেন, ওকে করবেন। আপনাদের মধ্যে যাদের কোনো সাপোর্টিং ডকুমেন্ট নেই এই ফর্মটা ফিল আপ করে আপলোড করতে হবে। এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন। আর যার নামে আপনি অ্যাড্রেস ঠিক করবেন তার এখানে সই হবে, আর সই যদি না পারে টিপ সই দেবে। আর এখানে তার একটা ফটো হবে। পঞ্চায়েত হলে পঞ্চায়েতের প্রধানকে দিয়ে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করলে কাউন্সিলরকে দিয়ে এই ফর্মটা ফিল আপ করিয়ে নেবেন। ভিউজ ডিটেলস অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট এখানে সিলেক্ট করে আপনি আপনার ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার সাথে সাথে এখানে আপনার নতুন অ্যাড্রেসটা দেখাবে। আপনি যেটা ফিল আপ করলেন এখানে ইংলিশে দেখাবে, এখানে বাংলায় দেখাবে। একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে পে ইউ বিল এই ঘরটা সিলেক্ট করে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। পেমেন্ট করার জন্য আপনি বিভিন্ন সাইট পেয়ে যাবেন। ফোনপের মাধ্যমে করতে পারবেন, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন এবং ক্রেডিট কার্ড, ইউপিআই, স্ক্যান অ্যান্ড পে এইটা আপনি সিলেক্ট করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্যানার খুলে যাবে। এখানে আপনি ফোনপে, গুগল পের মাধ্যমে স্ক্যান করে 50 টাকা পে করবেন। আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনি এখান থেকে স্লিপটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনার আধার নাম্বারটা দেখাবে, এসআরএন নাম্বারটা এখানে দেখাবে, ইনভয়েস নাম্বারটা এখানে দেখাবে, আপনার কত টাকা পেড হয়েছে এখানে দেখাবে, আর তারিখটা এখানে দেখাবে। এবার একটু নিচের দিকে আসবেন। এখানে আপনার আগের অ্যাড্রেসটা দেখাবে আর আপনি এতক্ষণ ধরে যে ফিল আপ করলেন বর্তমান নতুন অ্যাড্রেসটা, যে আপনি যে চেঞ্জ করলেন অ্যাড্রেসটা এখানে দেখাবে। আর একটা কথা বলে রাখি, অ্যাড্রেস ঠিক করার সময় আপনার স্বামীর নাম এবং বাবার নামেও যদি ভুল থাকে সেটা সঠিক করে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডের
ঠিকানা পরিবর্তন করবেন। ধন্যবাদ।